সিলেট বৃহত্তর সিলেট ডিভিশনের আমরা আশা রাখি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য আপোষ করেন, সিলেটে বর্তমানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। যদিও নির্বাচনের তফসিল নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে রাজনীতির মাঠে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির স্থানীয় শীর্ষ নেতাদের নাম এখন মুখে মুখে। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটি সিলেট সিটি নির্বাচন বিএনপির মেয়র পদে আলোচনায় ৩ হেভিওয়েট। সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই আলোচনার তুঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সম্ভাব্য মেয়র প্রার্থীরা এর অপেক্ষায় থাকলেও স্থানীয়ভাবে বিএনপির ৩ নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় আসছে। কয়েস লোদি, ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর বিএনপি। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং ৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর কয়েস লোদি একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত। শক্তি, তৃণমূল নেতাকর্মীদের সাথে গভীর সংযোগ এবং দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা। অবস্থান, বর্তমান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের একটি বড় অংশ তাকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায়। ২. ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তরুণ ও রাজপথের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। শক্তি, দলের সাংগঠনিক কার্যক্রমে তার বলিষ্ঠ ভূমিকা এবং তরুণ কর্মীদের মধ্যে জনপ্রিয়তা। অবস্থান, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলের দুঃসময় মাঠে থাকার কারণে মেয়র পদে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন। ৩. মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী এবং সিলেটের পরিচিত মুখ মিফতা সিদ্দিকী। শক্তি, কেন্দ্রীয় হাইকমান্ডের সাথে ঘনিষ্ঠতা এবং পূর্বের নির্বাচনেও প্রার্থী হওয়ার জোরালো প্রস্তুতি। অবস্থান, বিগত সিসিক নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার দৌড়ে বেশ আলোচনায় ছিলেন। এবারও মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে তার নাম বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। নির্বাচনী প্রেক্ষাপট ও জনমত। সাধারণ ভোটারদের মতে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তবে লড়াই হবে ত্রিমুখী বা দ্বিমুখী। বর্তমান ক্ষমতাসীনদের বিপরীতে বিএনপির এই ৩ নেতার যে কেউই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম। তবে সবকিছুই নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। বিশেষ নোট, সিলেটে বিএনপির ভোট ব্যাংক বেশ শক্তিশালী। তাই প্রার্থী বাছাইয়ে সামান্য ভুলও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।